আগামী মঙ্গলবার পে স্কেল নিয়ে মহা বৈঠক। পে কমিশনকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই, আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো আপডেট আপনার মিস যেন না হয়ে যায়। তো দর্শক, আগামী মঙ্গলবার দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক বসতে যাচ্ছে, যা শুধু সরকারি প্রশাসনের জন্য নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা নিজেই পে কমিশনের শীর্ষ কর্মকর্তাদের যমুনা ভবনে ডেকে পাঠিয়েছেন, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন আর বিলম্বের পথে নেই, বরং এটি চূড়ান্ত বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, উপজেলা ও জেলা প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয়ের অফিস পর্যন্ত সারা দেশে এই বৈঠক নিয়ে চলছে নানা আলোচনা। সরকারি চাকরিজীবীরা প্রত্যাশা করছেন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত তাদের নতুন বেতন কাঠামো কার্যকর হবে। তো দর্শক, বিভিন্ন ধাপ ও সুপারিশের মধ্য দিয়ে পে কমিশন নতুন বেতন কাঠামো প্রণয়ন করেছে, কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কারণে তা বাস্তবায়নে বিলম্ব ঘটে। তবে এবার প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ, যমুনায় বৈঠক ডাকা এবং পে কমিশনের সুপারিশ ইতিমধ্যেই কার্যালয়ে জমা দেওয়ার ঘটনা দেখাচ্ছে যে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বৈঠকটি মূলত হবে সুপারিশ যাচাই, অর্থনৈতিক সক্ষমতা পর্যালোচনা এবং নতুন পে স্কেল কার্যকর করার সময়সূচি চূড়ান্ত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক একটি আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং এটি নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন ও প্রকাশের পূর্বাভাস। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তাদের মধ্যে বছরের পর বছর ধরে যে অপেক্ষা ও আশা জমে আছে, সেটি এবার বাস্তব রূপ নিতে চলেছে বলে মনে হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার ও সুবিধাসমূহ সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি এবার গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে। উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন কাঠামোতেও কিছু সমন্বয় আনার সম্ভাবনা রয়েছে, যাতে দেশের সরকারি বেতন ব্যবস্থায় সমতা ও ন্যায্যতা বজায় থাকে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে কমিশনের সুপারিশ ও সরকারের আর্থিক সক্ষমতার মধ্যে সঠিক সমন্বয় তৈরি হইলে বৈঠকের সমাপ্তি সঙ্গেই প্রকাশিত হতে পারে চূড়ান্ত গ্যাজেট। তো দর্শক, দেশের সরকারি কর্মীরা অনেকদিন ধরেই নতুন পে স্কেলের বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন। সারা দেশের সরকারি অফিসগুলোতে আলোচনার কেন্দ্রে এখন শুধুই এই বৈঠক। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, উপজেলা ও জেলা প্রশাসন সহ প্রতিটি সরকারি দপ্তরে কর্মীরা আলোচনা করছেন নতুন বেতন কাঠামো কতটা কার্যকর হবে এবং তাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হবে। প্রধান উপদেষ্টার এই পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে সরকার সরকারি কর্মকর্তাদের প্রতি গুরুত্ব দিচ্ছে এবং তাদের দীর্ঘদিনের দাবিকে অবশেষে পূর্ণ বাস্তবতায় রূপ দিতে চাচ্ছে। তো দর্শক, তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেটের সীমাবদ্ধতা এবং উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, এসব বিষয় এখনো বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরেই সরকারি কর্মকর্তারা আশা করছেন যে বিজয় দিবসের আগেই অথবা ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশিত হবে। এটি শুধুমাত্র প্রশাসনিক প্রজ্ঞাপন নয়, বরং লাখ লাখ সরকারি কর্মকর্তার আশা, স্বপ্ন এবং আর্থিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সিদ্ধান্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে আগামী মঙ্গলবারের বৈঠকে ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা, প্রত্যাশা এবং দীর্ঘদিনের অপেক্ষার ছায়া। দেশের সরকারি চাকরিজীবীদের শুধু একটি সিদ্ধান্তের অপেক্ষা, যা তাদের পেশাগত জীবনকে নতুন মাত্রা দেবে। প্রধান উপদেষ্টা ও পে কমিশনের সিদ্ধান্ত কি অবশেষে দেবে সুখবর? চূড়ান্ত গেজেট কি সত্যিই প্রকাশ হবে? এই প্রশ্নের উত্তর জানতে আর কয়েকটি দিন বাকি, এবং সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।